কাগজের ক্লে দিয়ে তৈরি বড় ফুলদানির দ্বিতীয় পার্ট নিয়ে আসলাম। তো এই তো সবগুলো শুকিয়ে গেছে ভালোভাবে। এই বলটা দিয়ে যেটা তৈরি করেছিলাম সেটা দেখাচ্ছি। এই তো এটা তৈরি করেছিলাম। তো এটার ভেতরে আরও ক্লে লাগাতে হবে। এই যে এটা বালতি, আরও ভালো করে শুকিয়ে নিতে হবে। সবগুলো ফেটে গেছে, সেখান দিয়ে আরও কাগজের ক্লে লাগাতে হবে। লাল বল দিয়ে ওই তো কর্নারের 2টা বল তৈরি করেছিলাম। এই তো স্টিলের বলটা দিয়ে যেটা তৈরি করেছিলাম সেটার ভেতরে আরও ক্লে লাগাচ্ছি। এটাই একদম ফুলদানির নিচের অংশে থাকবে। তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কাগজের ক্লে দিয়ে বড় ফুলদানি তৈরির পার্ট 1 অলরেডি আমি দিয়েছি। এটা পার্ট 2, যারা পার্ট 1 দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যারারুট দিয়ে আমি কাগজের ক্লেটা ভালো করে মেখে নিয়েছিলাম। তো এই তো এই লাল বল দিয়ে যে 2টা তৈরি করেছিলাম সেটার একটা ফেটে গেছে। 2টো তৈরি করেছিলাম, যার মধ্যে একটা একদম পুরোটাই ভরাট ছিল আর একটার মাঝখানে গোলাকার একটু ফাঁকা রেখেছিলাম। তো এটাতে আমি আগে অ্যারারুট লাগিয়ে নিচ্ছি পুরোটা, তারপর কাগজের ক্লে লাগাবো। যারা নতুন আজকেই আমার ভিডিওটি দেখছেন, আজকেই প্রথম যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পরিবারের সদস্য হবেন, তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই সবাই একটা লাইক দিয়ে নেবেন প্লিজ। আর কমেন্ট বলতে জাস্ট আমি বুঝতে পারলেই হবে, সরাসরি কিছু বলার দরকার নেই। কেননা এভাবে সাবস্ক্রাইব করে গেলাম, পাশে থেকে গেলাম, পাশে থেকো, এ ধরনের স্প্যাম কমেন্ট উভয়ের চ্যানেলেই ক্ষতি করে। তো এই তো ভালোভাবে সবগুলো শুকিয়ে নিয়েছি, নিয়ে অলরেডি আমি জয়েনও করেছি অফ ক্যামেরায়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আমি এই তো 1 লিটারের এরকম একটা বোতল নিয়েছিলাম। সেই বোতলের নিচের সামান্য একটু অংশ কেটে দিয়েছি, এতটুকু পরিমাণ কেটে ফেলে দিয়েছি। তারপর উপর থেকে এতটুকু পরিমাণ কেটে ফেলেছি। আর এই তো লাল বল, এটার যে গোলাকার যে বৃত্ত এটা ফাঁকা রেখেছিলাম, ওই যে কর্নারের বলটা দেখেন, ওই ফাঁকা জায়গায় আমি এই বোতলটা এভাবে বসিয়ে নিয়েছিলাম। বসিয়ে নিয়ে তারপর জয়েন দিয়েছি, ক্লে লাগিয়ে দিয়েছি। তারপর যে ঢাকনাটা তৈরি করেছিলাম সেই ঢাকনাটা এভাবে বসিয়ে নিয়েছিলাম বোতলের উপর। এই তো আশা করি বুঝতে পেরেছেন। এই তো ওভাবে বসিয়ে নিয়ে আমি উপর দিয়ে আরও ক্লে লাগিয়ে নিচ্ছিলাম, কেননা এক পাশে একটু ভেঙে গেছে, দেখতেই পাচ্ছেন যে ছিদ্রটা মাঝখানে নেই, এক পাশে হয়ে গেছে। তো ছিদ্রটা আমি মাঝখানে রেখে চারিদিকে আরও ক্লে লাগিয়ে নিচ্ছি, নিয়ে আরও ভালোভাবে শুকিয়ে নেব, কেননা এর উপরে
পাপড়ি বসাবো। এগুলো তৈরি করা আসলে অনেক কষ্টকর, রোদের মধ্যে কাজ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর বড় ফুলদানি তৈরির আমি কয়েকটা ভিডিও আপলোড করব, সবগুলো পার্ট আশা করি সবাই দেখবেন। এক ভিডিওতে আসলে সবগুলো অংশ দেখানো ভিডিও অনেক লং হয়ে যাবে। তো যেদিন যতটুকু করেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন ছাদে প্রচণ্ড রোদ, সাইডে একটু ছায়া পড়েছিল, আমি সেখানেই কাজটা করছিলাম, তাড়াহুড়ো করছিলাম, কেননা প্রচণ্ড তাপে ছাদে থাকাই যাচ্ছিল না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।